থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, নির্বেশ করে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। আস্তে আস্তে দেখে দেখে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এখানে এসো। চ্যাম্প শোনো, দাদু দিদার যেন কোনো রকম অসুবিধা না হয়, মনে থাকবে? আরে কাকু, আচ্ছা তোমাকে আমি কতবার বলেছি, কতবার বলেছি, তুমি কিচ্ছু শুনবে না তাই তো? হ্যাঁ, তোমার না ভারী ব্যাগ ওঠানো বারণ। এইদিকে দাও, দাও আমাকে দাও। এই আস্তে সাবধানে, এক এক করে এক এক করে। এটা কিন্তু ঠিক, আস্তে আস্তে দেখে, এক এক করে আস্তে। এ নাও, এক এক করে থেকে, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়। এই সৌরভ, হ্যাঁ তোর ভরসাতেই কিন্তু এই বাড়ি ছেড়ে বেড়াতে যাচ্ছি। চোখ কান কিন্তু একদম খোলা রাখবি। আর এই পাড়ায় কিন্তু চুরি ডাকাতি খুব হচ্ছে। আচ্ছা কাকু, তুমি একটা কথা বল, তুমি এত দুশ্চিন্তা কেন করছো বলো তো? আচ্ছা আমি তো আছি নাকি? হ্যাঁ, তোমরা যাও, তোমরা যাও, বরং ভালো করে ঘুরে এসো। হ্যাঁ, আর আমি যতক্ষণ এই বাড়িতে আছি, চোর ডাকাত কেউ ঢুকতেই পারবে না। আমি ঢুকে দিই, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা তোমরা কিন্তু কেউ দুষ্টুমি করবে না, হ্যাঁ? ঠিকঠাক যাবে, ঠিক আছে? সাবধানে যেও। কাকুরা কি কোথাও বেড়াতে গেলেন? হ্যাঁ, পুরী, আপনি কাকুদের চেনেন? আমরা প্রতিবেশী, তো চেনাটা স্বাভাবিক তাই না? কিন্তু আপনাকে তো কখনো দেখিনি আগে। আমি সৌরভ, ওদের ভাইপো। নাইট গার্ডও বলতে পারেন, বাড়ি পাহারা দিচ্ছি। যাই, আমার নাম রিয়া। ও, তো আপনি শুধু ওই বাড়িটাই পাহারা দেবেন, না পাড়ার অন্য বাড়ির দিকেও নজর রাখবেন? দিতে পারি, যদি সেই বাড়ির মালিকের কোনো আপত্তি না থাকে। যাক, আপনি যখন থাকছেন তাহলে আগামী এক সপ্তাহ আমি নিশ্চিন্ত। আসলে বাড়িতে বেশিরভাগ সময়টা আমি একাই থাকি, বাবা নিজের কাজে ব্যস্ত, বাইরেই থাকেন। আরে বাহ, তাহলে তো সব থেকে বেশি সুবিধা আমারই হয়। না মানে ভাবছিলাম বাড়িতে সারাদিন বোরই হতাম, আপনার মতো একটা ফ্রেন্ড পেলাম। হ্যাঁ, আমি কিন্তু ভালো গল্প করতে পারি। তাই? এই রে, সন্ধে হচ্ছে, এবার ভেতরে যেতে হবে। ওকে, বাই। হ্যাঁ বাই। স্যার, আজ আমার এত আনন্দের দিন, আপনারা আমার বাড়িতে এলেন, না খাওয়া দাওয়া করলেন, হ্যাঁ আমার এত আনন্দ হচ্ছে স্যার। কি সাত্যকী, তোমার আনন্দ আমাদের কাছে নিরানন্দ হয়ে গেছে। এত খাওয়ালে এটাকে খাওয়ানো বলে না, টর্চার বলে, টর্চার। এবার এতটা পথ হেঁটে গাড়িতে গিয়ে ওঠা না, অনেকটা পায়ে হেঁটে ভারত ভ্রমণের মতো মনে হচ্ছে। আর ভাগ্যিস ডক্টর স্যার আসেননি, তা না হলে তো সাত্তকীর কাঁধে চেপে বাড়ি ফিরতেন। বাড়ি বলো, ফরেন্সিকে ফিরতেন, এখন ওটাই তোমার ঘর বাড়ি হয়ে গেছে। আরে এটা তো ঠিক কথা, মানে ডাক্তার এলো না কেন? এনিওয়ে চলো। স্যার বোধহয় আজও ডেড বডির সাথে গল্প করতে ব্যস্ত। স্যার, আমার মনে হয় ডক্টর স্যার ফরেন্সিকে নতুন অ্যাসিস্ট্যান্টের জন্য ইন্টারভিউ নিচ্ছেন, কারণ আপনি যেভাবে ওনাকে একলা করে দিয়েছেন। রণজয় স্যার, ডাক্তারের সামনে ভুলেও কিন্তু এ কথা বলবে না। ডেড বডি নিয়ে ব্যস্ত আছে, অন্তত ফরেন্সিকে তাকে পাওয়া যায়। এরপর যদি নতুন অ্যাসিস্ট্যান্টের কথা বলো তাহলে
ফরেন্সিক ফাঁকাই পাবে। কিন্তু স্যার মাঝে মাঝে এরকম ডিনার ইনভিটেশন পেলে খারাপ কি? একদমই না। কি সাথে আবার কবে ডাকছো খাওয়ানোর জন্য? স্যার যেদিন বলবেন সেদিনই। ওকে। সরে যান দেখেন কি হয়েছে, সরে যান। স্যার মাই গুডনেস, সান্তকি, অ্যাম্বুলেন্স কুইক। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এসে গেছি। আমরা সিআইডি কলকাতা ব্যুরো। আপনি শুধু এটুকু বলুন, আপনাকে ছুরিটা কে মারলো? কে মেরেছে আপনাকে? বলুন বলুন প্লিজ বলুন কে? মেয়েটাকে বাঁচান। মেয়ে? কোন মেয়ে? আপনি বলুন, আমরা শুনছি। বলুন কে মেরেছে? দেখুন দেখুন আমরা বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে। স্যার স্যার মনে হচ্ছে উনি ছুরিটা বার করতে বলছেন। না, ছুরিটা বের করলে এক্ষুনি খারাপ কিছু হয়ে যেতে পারে। সাত্তকি, আমি দেখছি স্যার। আপনি চিন্তা করবেন না, আপনি একদম চিন্তা করুন। অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স ডাকতে পাঠিয়েছি। আমরা আপনার সঙ্গেই আছি। আপনার কি স্যার ডেড স্যার। শুনুন, আপনারা কেউ কিছু দেখেছেন? কেউ কিছু দেখেননি? কেউ জানেন না? দেখুন, এখানে সবার সামনে একজনকে ছুরি মারা হলো। আশ্চর্যের ব্যাপার, আপনারা শুনুন, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। যদি কেউ কিছু জানেন আমাদের জানান, আপনাদের কোনো ভয় নেই। না, কিছু জানি না। স্যার বডিতে বার কোনো আঘাতের চিহ্ন নেই। আর আশ্চর্যের ব্যাপার স্যার, লোকটার পকেটে পার্স, মোবাইল কিচ্ছু নেই। স্যার তার মানে কি কেউ চুরি করার জন্য কি এসব? আর স্যার ওই মেয়েটা যাকে ও বাঁচানোর কথা বলছিল, কে সে? স্যার পুরো ব্যাপারটা এখন হঠাৎ করে হয়ে গেল। স্যার কি বলছেন, কার কথা বলছেন স্যার? কিছুই তো বোঝা সম্ভব নয়। সাত্তকি, লোকটা বারবার হাত দিয়ে পেটের দিকে কিছুটা ইশারা করছিলেন। স্যার আমার মনে হচ্ছে যে এখানে কোনো রহস্য আছে। আর স্যার সেটা তো উনি বলতে পারতেন একমাত্র, কিন্তু উনি তো মারা গেছেন। তাহলে আমরা সত্যিটা জানবো কি করে? জানবো যাক। এখন আসল সত্যিটা আমাদের একজনই বলতে পারে। তনুজা, বডিটাকে ফরেনসিকের ডাক্তারের কাছে পাঠাও। একমাত্র ডাক্তারই পারবে আমাদের আসল সত্যিটা বলতে। এ কি? ওরা কারা? ওরা রিয়ার বাড়ির বাইরে কি করছে? এ কি? ওরা কি দরজা ভাঙার চেষ্টা করছে? রিয়ার বাবা কি বাড়িতে ফিরেছে? না না, রিয়া যদি বাড়িতে একা থাকে এবার কি হবে? আমি 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 কি করবো এখন? আমার মনে হয় আমি এখনই গিয়ে রিয়াকে অ্যাভয়েড করি। হ্যাঁ।
করছো? রিয়া বিশ্বাস করো আমার কোনো খারাপ মতলব নেই। আমি তোমার কোনো মতলবের ব্যাপারে কিচ্ছু জানতে চাই না। তুমি এত রাত্রে কি করছো এখানে সেটা বলো। রিয়া চুপ করো। চুপ করবো মানে? কিছুক্ষণ আগে তোমার সঙ্গে 2 মিনিট কথা বলেছি বলে তুমি একেবারে আমার বাড়িতে চলে এসছো, তাও আবার আমার ঘরে। রিয়া বিশ্বাস করো। আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না তো, এসো রিয়া, এসো এসো, তুমি এসো আমার সাথে, দেখবে। বাবা, বাবা তো এখনো বাড়ি ফেরেনি সৌরভ। কি করবো এখন? আমার খুব ভয় করছে। আচ্ছা রিয়া, ওরা তো নিচে আছে, একটা কাজ করি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাই। কোথায় যাবো? কেন, কাকুর বাড়িতে। ওখানে গিয়ে আমরা ডিসাইড করবো যে কি করবো। চলো এসো। চলো নামো। মানে? আরে মানে কি, নামো। দেখে এসো তাড়াতাড়ি। রিয়া তাড়াতাড়ি নামো। আমি পারবো না, আমার খুব ভয় করছে। আরে চেষ্টা করো, তুমি পারবে, আমি জানি তুমি পারবে। প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি রিয়া, তাড়াতাড়ি। দাঁড়াও, দেখছি। হ্যাঁ সাবধানে সাবধানে সাবধানে, আস্তে। ঠিক আছে চলো চলো এবার। কি দেখছো কি ডাক্তার, কি হয়েছে? হ্যাঁ, ছুরির মুখে একটা কাগজের টুকরো। 1 মিনিট দাঁড়া। কাগজের টুকরো? কিন্তু স্যার কাগজের টুকরো পেটের মধ্যে এলো কিভাবে? নিশ্চয়ই এমন কিছু আছে এই কাগজে যে যার জন্য উনি ওটা পেটের মধ্যে লুকোতে চাইছিলেন। স্যার আমার মনে হয় ওই যে মেয়েটাকে উনি বাঁচানোর কথা বলছিলেন, ওই মেয়েটার ব্যাপারে কিছু লেখা আছে স্যার। সবই জানা যাবে, তবে একটু সময় লাগবে। আচ্ছা ডাক্তার, এই কাগজটা ছাড়া তুমি আর কিছু পেয়েছো? হ্যাঁ, আর একটা জিনিস দেখো, ডেড বডির মাথা এবং সারা শরীরে সিমেন্টের গুঁড়ো লেগে আছে। তার মানে এই ভিকটিম মারা যাবার আগে কোনো নতুন তৈরি হওয়া বাড়ি বা আন্ডার কনস্ট্রাকশন কোনো বিল্ডিংয়ের উপরে ছিল। হ্যালো, ইয়েস, সিনিয়র ইন্সপেক্টর রণজয় স্পিকিং। হোয়াট? ঠিক আছে, আমরা এখনই আসছি। স্যার, দেবনগরের রাস্তার ধারে গাড়ির মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। আরও একটা ডেড বডি? এসো বসো। আচ্ছা, ওরা কারা বলো তো? আমাদের বাড়ির ভেতরে কি করছো না? রিয়া আমি জানি না, ওরা ওরা চোর বা ডাকাত কোনো একটা হবে, আর ওরা জানতে পেরে গেছিল যে তুমি বাড়িতে একা ছিলে। আমি এখন কি করব?
আমার তো বাবা এখনো বাড়ি ফেরেনি। আমি যে কি করি এখন? ম্যাডাম কেন টেনশন করছো? আমি তো আছি। কিন্তু এখানে কতক্ষণ লুকিয়ে বসে থাকবো সৌরভ? যতক্ষণ না সিআইডি আসছে। ইয়েস, সিআইডি। হ্যাঁ রিয়া, আমরা একটা কাজ করতে পারি, আমরা সিআইডিকে ফোন করতে পারি, রাইট? ফোন ও শিট, এই ফোনটারও এখনই চার্জ যাওয়া ছিল। চার্জার কোথায়? এই কি অন্ধকার হয়ে গেল কেন? রিয়া, আমার মনে হয় লোডশেডিং হলো। তাহলে এখন কি করবে? এখন রিয়া, আমাদের বাড়িতে একটা ল্যান্ডলাইন আছে, আমরা একটা কাজ করি, আমরা ওই ল্যান্ডলাইন থেকে ফোন করি। ওকে, চলে এসো। শিট, ফোনটা তো ডেড। হ্যাঁ, থাক। সৌরভ, এবার কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে। রিয়া, এখন ভয় পাওয়ার সময় না। রিয়া, তুমি টেনশন করো না। আমি সব বুঝতে পারছি যে ওদের মধ্যে কেউ আমাদের বাড়ির ইলেকট্রিসিটি আর ল্যান্ডলাইনের তার কেটে দিয়েছে। কিন্তু ওরা জানলো কি করে যে আমি এখানে এসেছি? রিয়া, শোন, আমার মনে হয় যে ওরা তোমার বাড়ি গেছিল, গিয়ে তোমাকে পায়নি, তো ওরা সন্দেহ করছে যে তুমি এই বাড়িতে লুকিয়ে আছো। কিন্তু এখান থেকে কোথায় পালাবো? না, পালাবো না, আমরা এখানেই থাকবো, আর এখানে থেকেই আমরা ব্যবস্থা করব যাতে ওরা সহজে এই ঘরে না ঢুকতে পারে। হ্যাঁ রিয়া, চলো আমাকে হেল্প করবে, চলো। স্যার, দেখে তো মনে হচ্ছে জাস্ট একটু আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে স্যার। নামিনী, তুমি ডেড বডিটা চেক করো। সাথে কি স্যার, গাড়িটা ভালোভাবে চেক করো। ওকে স্যার। স্যার, রক্ত স্যার। স্যার, এখানে রক্ত। গাড়ির সিটে ড্রাইভারের অ্যাক্সিডেন্ট আর পেছনের সিটে রক্ত, তার মানে নিশ্চয়ই গাড়িতে কেউ ছিল। স্যার, কেউ ছিল? তাই লোকটা গেল কোথায়? পালিয়েছে নিশ্চয়ই। দামিনী, তুমি ভালোভাবে চেক করো, দেখো কোনো ক্লু পাও কিনা। Right, সাথে কি ভালোভাবে গাড়িটা চেক করো। স্যার, মোবাইল আর পিস্তল পাওয়া গেছে। গুড। এই এভিডেন্সগুলো আর ডেড বডি ফরেন্সিকে নিয়ে চলো, কুইক। স্যার। কিন্তু এভাবে আর কতক্ষণ লুকিয়ে থাকবো সৌরভ? রিয়া, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি ফাস্ট রিয়া, একটা কাজ করো, তুমি জানালাগুলো বন্ধ করো, ফাস্ট। কিন্তু সৌরভ, এভাবে আর কতক্ষণ আটকাবে ওদের? একটা সময় পর তো ওরা ভেতরে ঢুকেই পড়বে, তখন তো আমরা কেউ বাঁচবো না। রিয়া, চুপ কর। রিয়া, আমার মনে হয় যে এই দরজাটা ভাঙতে ওদের আরো 8 ঘন্টা সময় লাগবে, আর ততক্ষণের মধ্যে আমরা কোনোভাবে সিআইডিকে ইনফর্ম করতে পারবো। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি ছাদে যাও, আমি আসছি। কিন্তু তুমি ছাদে যাও, আমি আসছি।
ডাক্তার ডেকে পাঠালে? হ্যাঁ, ওই ব্লাড রিপোর্টটা টেস্ট করলাম, বুঝলে ওটা একজন মহিলা। মহিলা? কিন্তু আমরা তো গাড়িতে কোনো মহিলা পাইনি। ছিল বিচ্ছিন্ন ছিল, তোমরা পৌঁছানোর আগে সে মহিলা নিশ্চয়ই ছিল, এবং সেই মহিলা কোনোভাবে আঘাত পেয়েছিল এবং সেই রক্তই তোমরা ওই গাড়ি থেকে পেয়েছো। স্যার তার মানে আমরা যেটা ভেবেছিলাম সেটাই ঠিক স্যার, তা কোনো মহিলাকে নিশ্চয়ই গাড়িতে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল স্যার। তার মানে কিডন্যাপ। আচ্ছা ডাক্তার, আর কিছু মানে আর কোনো ক্লু পেয়েছো? হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বীরসিংহ, ওই সেকেন্ড ভিকটিমের শরীর থেকেও না একইভাবে এই সিমেন্টের গুঁড়ো পেয়েছেন। তার মানে স্যার দুজন ভিকটিমই ওই একই জায়গায় গেছিল মারা যাওয়ার আগে। তার মানে এই কেস দুটোর মধ্যে কোথাও না কোথাও কোনো একটা কানেকশন আছে। সেটা নিশ্চয়ই কোনো মেয়েকে ঘিরে। আচ্ছা ডাক্তার, প্রথম ভিকটিমের শরীর থেকে যে কাগজের টুকরোটা পেয়েছিলে সেটা থেকে কিছু উদ্ধার করতে পারলে? কি মহিলার নাম এবং ঠিকানা? আবার মহিলা? না সাত্যকী, আমার মনে হয় যে মহিলাকে উনি বাঁচানোর কথা বলছিলেন সেই মেয়েটারই ডিটেলস হবে। আরতি কুমারী, সানভিলা, বাবার রোড। তার মানে এই সেকেন্ড ভিকটিম আরতিকে কিডন্যাপ করেছিল। সাত্যকী স্যার। এই সেকেন্ড ভিকটিমের বিষয়ে খোঁজ নাও, ওর নিশ্চয়ই কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ওকে স্যার। এবার বুঝতে পারছি, আরতি হলো এই দুটো কেসের মধ্যে কমন ফ্যাক্টর, মানে একটা ব্রিজ। একজন মারতে চাইছে আর একজন বাঁচাতে। যাকো, স্যার সানভিলাতে যাও আর আরতির বিষয়ে সমস্ত খোঁজ খবর নাও। আমার মন বলছে ও প্রচণ্ড বিপদের মধ্যে রয়েছে। স্যার স্যার খোঁজ নিলাম স্যার। স্যার আমাদের ইনফর্মার একটা লোকের ব্যাপারে বললো স্যার, বাবু কন্ট্রাক্ট কিলার। স্যার এই বাবু নাকি এইরকম একটা কিডন্যাপের ব্যাপারে অনেক কিছু জানে। বাবু? ওয়েল ডান সাত্যকী, যাও গিয়ে এই বাবুকে ধরো আর দেখো ও কি জানে। কে? আমি শোনো, সৌরভ এখন কি করবো? দাঁড়াও রিয়া, এক সেকেন্ড। যা করতে হবে আমাদের এই ঘরের মধ্যেই করতে হবে। কোনো মতে আমাদের এখান থেকে হেল্প যেতে হবে। কিন্তু এখানে হেল্পটা পাবো কি করে? এখানে হেল্প, এক সেকেন্ড, সরো। এটা ধরো। কিন্তু এটা দিয়ে কি হবে সৌরভ? এটা দিয়ে কিচ্ছু হবে না, তুমি একটা কাজ করো, তুমি এটা জানলায় ধরো, রাস্তা থেকে যে আসবে সে দেখতে পারবে এটা। কিন্তু এই অন্ধকার রাতে বৃষ্টির সময় কে এই লেখা পড়বে? রিয়া তুমি বুঝতে পারছো না, তুমি এখানে দাঁড়াও, এটা জানলায় ধরো। একটা কাজ করো, আমি এই লেখাটার উপর টর্চ মারছি, ওকে? রাস্তা থেকে যে যাবে সে এই আলোটা দেখতে পারবে। ঠিক আছে, তুমি ধরে দাঁড়াও। ওরা বোধহয় এতক্ষণ দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। রিয়া তুমি শান্ত হও, ওরা যদি দরজা ভেঙে ঘরে ঢুকেও পড়ে তাহলে সব ঘর খুঁজতে ছাদে আস্তে তাও 10-15 মিনিট তো সময় লাগবেই। কেউ তো আয়, প্লিজ কেউ তো আয়। কিন্তু এখনো তো কেউ আসেনি সৌরভ, ভোর হতে যাচ্ছে, এখনো কেউ এলো না। রিয়া আমাদের যে বাঁচাবে সেই আসবে, বিশ্বাস করো, আমার মন বলছে কেউ না কেউ একজন ঠিক আসবে। আর ঠিক ধরো, এটা ধরো, ঠিক আমাদের এই লাইটটা দেখতে পারবে। আচ্ছা সৌরভ, হ্যাঁ ওখানে একটা লোক না? কোথায়? ওই তো এখানে। হ্যাঁ। ও দাদা, এই যে এইদিকে। কি হয়েছে? আমাদের বাড়িতে কয়েকটা গুন্ডা ঢুকে এসছে, প্লিজ একটু সিআইডি কে ফোন করুন না। আচ্ছা দেখছি দাঁড়ান। হ্যাঁ একটু তাড়াতাড়ি দাদা, প্লিজ একটু তাড়াতাড়ি। হ্যাঁ স্যার আমি আবার খালি পেটে দৌড়াদৌড়ি করা যাচ্ছে না স্যার। কেন? সিআইডির খাবারে পেট ভরছে না? সিআইডির খাবার জলদি হজম হয়ে যাচ্ছে স্যার,
পেপার চ্যানেল সবার খবরের দাম বাড়ছে, আর আমার বেলা ফিক্সড রেট স্যার। খবর ঠিক থাকলে খাবারের দামও বেড়ে যাবে। কি বলছেন স্যার, কোনোদিন ভুল খবর দিয়েছি? আমার পাক্কা খবর আছে, বাবু আজকে জুয়ার থেকেই আছে স্যার। বাবুকে তুমি পার্সোনালি চেনো? কেমন লোক? এক সেন্টেন্সে কাজ শেষ হবে? না স্যার, বাবু অতটাও মামুলি লোক না। আমি ওকে দেখিনি, কিন্তু শুনেছি একবার যার ছবি ওর পকেটে ঢোকে না স্যার, ভগবান তার গলায় মালা পরিয়ে দেয়। এতদিন যে অন্যের গলায় মালা পরিয়েছে দেখি না, তার হাতে লোহার বালাটা পড়াতে পারি কিনা। কোন দিকে? আসুন স্যার, এদিকে আসুন। চলো আসুন স্যার, আসুন আসুন। এক মিনিট। হ্যালো, হোয়াট? লালানগর? ঠিক আছে, আমরা এখনই আসছি। ইন্দ্র, লালানগরে একটা বাড়িতে দুজন গুন্ডা ঢুকেছে, আর সেখানে দুজন লোক আছে, তাদের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে। হয়তো ওরা কোনো বিপদে পড়েছে। স্যার তাহলে এবার তোমরা দুজন রাজুকে নিয়ে ওদিকে যাও। তুমি আর সাথে নেই, আমি এদিকটা দেখছি। দামনি, তুমি আমার সাথে এসো। যাও। কেবে কি চাই? হ্যাঁ, কিছু চাই না, বাবুর সাথে একটু দরকার ছিল। এখানে সবাই বাবু, আমি বি বাবু আছি, কালী বাবু। আগে বলো কি চাই? কি উল্টোপাল্টা খবর দাও তুমি, বলো। এখানে নাকি বাবু বলে কে আছে, ম্যাজিক ছেলে। আমাদের কাজ নাকি 2 মিনিটে করে দেবে। এই শোনো, আমরা না দুবাই থেকে এখানে তোমার ফালতু ফাজলামো দেখতে আসিনি, বুঝলে? আর একবারও যদি তোমাকে আশেপাশে দেখি না, তাহলে কোনো বাবু টাবু নাই যে দেখছো, এই তোমাকে শুনতে ভাসিয়ে দেবে। চলো। দাঁড়ান, বাবুকে দিয়ে কোনো কাজের কথা আছে কি? আপনার কি মনে হয় আমরা এখানে সিনেমার লোকেশন খুঁজতে এসেছি? হ্যাঁ, আরে বাবা, খুব বড় কাজ, তা আমরা তো সেরকমই লোক খুঁজবো নাকি? আর এই লোকটা বললো বাবু নাকি যে কোনো কাজ 2 মিনিটে সামনে দেয়। ঠিকই বলেছে, বাবু কোনো কাজের মাপ দেখে না, শুধু একটা মাপ দেখে, টাকার মাপ। বলুন কি কাজ আছে? এক মিনিট, আমরা না আমাদের দরকারটা বাবুর সাথে, তোমার সাথে। এখনো সেদিন আসেনি যে নিজের মুখে নিজের নামটা বলতে হবে। নামটাও ফিক্স, টাকাটা। ধরা পড়ার আগে সব ক্রিমিনালই একটু আধটু আকাশে ওঠে, শুধু এটা জানে না যে ওই আকাশে একটাই সূর্য, সিআইডি। সিআইডি? স্যার কাছে আসবেন না স্যার, হ্যাঁ আমি কিন্তু ঝাঁপ দেবো স্যার, কাছে আসবেন না, হ্যাঁ আমি ঝাঁপ দিচ্ছি। দে, কে বাউন্ড করছে তোকে? হ্যাঁ আমি ঝাঁপ দেবো স্যার।
কে তোর নাম রেখেছিল বাবু? হ্যাঁ, আর সেটাকে তুই এতটা সিরিয়াসলি নিবি? ক্রাইমের আকাশে বাতাসে জলে মাটিতে একটাই নাম সব সময় রাজ করে, সিআইডি। আমি কিছু জানি না স্যার, আমি কিছু করিনি। আমাকে আমাকে ক্ষমা করে দিন। কে জানো কে? রাজা। হ্যাঁ, রাজা কিভাবে মরেছে? প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না। তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে শুধু তার উত্তর দাও। তুই রাজাকে কেন বারবার ফোন করছিলি? রাজা আরতিকে কেন কিডন্যাপ করেছিল বল? আমি ওকে বলেছিলাম কদিন আগে দুজনকে মারার জন্য আমাকে কন্ট্যাক্ট দেওয়া হয়। একজনের নাম সুব্রত আর একটা মেয়ে নাম আরতি। কে তোমাকে কন্ট্রাক্ট দিয়েছে না? কে? জানি না। আসল ক্লায়েন্ট রাজার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল। রাজা আমাকে খুন করতে বলেছিল। আসলে রাজা ওই সুব্রত লোকটাকে খুন করেছে। সেই আসল ক্লায়েন্টের সব খবর আমার চাই। বল, কোথায় গেলে সেই আসল ক্লায়েন্টকে পাবো? আমি তাকে কোনোদিন দেখিনি, শুধু একটা নতুন কাজ দেওয়ার জন্য আমাকে ফোন করেছিল। সেই কারণেই আমি রাজাকে ফোন করেছিলাম, কিন্তু সে ফোন তোলেনি। নতুন কাজ? কি নতুন কাজ? লালানগর থেকে একটা মেয়েকে কিডন্যাপ করতে বলা হয়েছিল, আর এতক্ষণে বুঝি আমার লোকেরা সে কাজ করেও ফেলেছে। লালানগর? তার মানে স্যার কি এখন ওখানেই গেছেন, এই মেয়েটার বাড়িতে? হ্যালো, হ্যাঁ স্যার। না স্যার, ডোন্ট ওয়ারি স্যার, আমরা ওখানেই এখন যাচ্ছি। ওকে স্যার, উইল কিপ ইউ ইনফর্মিং। ওকে, বাই স্যার। কি হয়েছে? এনি প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম নেই। ওদের আরতি বাড়ি চেক করা হয়ে গেছে, কিছু পাওয়া যায়নি। আমার মন বলছে যে ওই রাজাই আরতিকে ওই বাড়ি থেকে কিডন্যাপ করেছে। তাহলে স্যার রাস্তায় অ্যাক্সিডেন্টটা কী করে হলো? এটা হতে পারে যে আরতি ওই গাড়ি থেকে পালাতে গেছিল আর রাজা ওকে আটকাতে যায়, আর সেই কারণে ওর মনটা ডিস্ট্র্যাক্ট হয় আর তাই অ্যাক্সিডেন্ট। স্যার তাহলে দুটো প্রশ্ন দিতে চাই স্যার। এক, আরতি আর সুব্রতর মধ্যে কী সম্পর্ক ছিল, আর কেনই ও অ্যাড্রেসটা লুকিয়ে রাখলো? এমনও হতে পারে যে কোনো একজন লোক আছে যে সুব্রতর মৃত্যু আর আরতির কিডন্যাপের জন্য দায়ী। সুব্রত হয়তো ফোন করে ওকেই বাঁচানোর কথা বলছিল। শুধু তাই নয়, যে লোকটার কাছে এখন আমরা যাচ্ছি তারও এখন অনেক বিপদ, তাই তো ইনিট স্যার বললেন, আর ওরা ওখানে এখনই পৌঁছাচ্ছে। গুড, চলো তাহলে তো খেলাটা জমবে। নম্বর লালানগর, মনে হচ্ছে এই বাড়িটাই হবে। এসো। স্যার দরজাটা খোলা, বিপদ যা ঘটাতে ঘটে যায়নি তো? আমার বলে দেরি হয়ে গেছে, চলো ভিতরটা চেক করি। মুভ। ও মাই গড। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? দামি একটু জল নিয়ে এসো, জল। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার তুমি শুনতে পাচ্ছ? শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও। তোমার এরকম অবস্থা কে করেছে? কে মেরেছে তোমাকে? তোমার কোনো ভয় নেই? আমরা সিআইডি। বলো কে মেরেছে তোমাকে? রিয়া। রিয়াকে ওরা নিয়ে গেল। রিয়া? কে রিয়া? কারা নিয়ে গেছে রিয়াকে? স্যার, কতগুলো গুন্ডা চোর করে ঘরে ঢুকে রিয়াকে কিডন্যাপ করেছে স্যার। স্যার প্লিজ স্যার, রিয়াকে বাঁচান প্লিজ। সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমাদের একটা কথা বলো তো, তুমি যে গুন্ডাদের কথা বলছো তাদের তুমি দেখেছো? না স্যার, তখন অন্ধকার ছিল, আর তাছাড়াও গুন্ডারা মাস্ক পরেছিল স্যার। আমি ওদের কাউকে দেখতে পাইনি। তবে হ্যাঁ স্যার, ওরা রিয়াকে কিডন্যাপ করবে বলে এসেছিল স্যার। রিয়া পাশের বাড়িতে থাকে স্যার। কাল রাত্রেবেলা আমি হঠাৎ দেখি যে কতগুলো গুন্ডা জোর করে রিয়ার বাড়ির গেট ভাঙার চেষ্টা করছে স্যার। আমার খুবই সন্দেহ হয় স্যার। আর তখন আমি রিয়াকে নিয়ে ব্যালকনি টপকে
এই বাড়িতে চলে আসি স্যার, কিন্তু স্যার ওরা সব বুঝতে পেরে যায় স্যার, সব বুঝতে পেরে যায় স্যার। ওরা জোর করে রিয়াকে নিয়ে যায় স্যার। আপনি রিয়াকে বাঁচান স্যার, আপনি রিয়াকে বাঁচান। তখন ওর বাড়ির লোকেরা কি করছিল? স্যার রিয়া আর ওর বাবা ওই বাড়িতে থাকে স্যার, কিন্তু স্যার কাল রাত্রেবেলা রিয়ার বাবা বাড়িতে আসেনি। আচ্ছা, কোনো ক্লু মানে এই যে তুমি বললে না যে গুন্ডারা এখানে এসে যখন মারপিট করছিল, তো রিয়াকে যখন তুলে নিয়ে গেল তখন ওদের মুখ থেকে কোনো রকম কোনো নাম শুনতে পেয়েছো? কারণ নাম মনে করে দেখো তো। না স্যার, কারণ নাম শুনতে পারিনি স্যার। তবে হ্যাঁ স্যার, ওই ওদের মধ্যে কেউ একজন কোনো একটা বসের নাম করছিল, যে যে সম্ভবত ওদের জন্য ওয়েট করছে স্যার। স্যার সেই বস এরিয়াকে জ্যান্ত দেখতে চাই স্যার। স্যার আপাতত তোকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ঠিক আছে তার মানে, কিন্তু তার আগে জানতে হবে যে কে এই বস। মানে আমি কিছুতেই বুঝতে পারছি না যে মেয়েগুলো গেল কোথায়। স্যার যে করেই হোক এই মেয়েগুলো কোথায় আছে সেটা ট্রেস করতেই হবে স্যার। কিন্তু স্যার ট্রেস করবো বললি তো ট্রেস করা যাবে না। স্যার ট্রেসটা করবো কীভাবে? আমার হাতে তো স্যার কোনো ক্লু নেই। ক্লু কখনো হাতের সামনে পাওয়া যায় না, সাথে সেটাকে খুঁজে বার করতে হয়। স্যার স্যার আপনি কি কিছু ভাবছেন? একটা অবভিয়াস জিনিস রণজয়, যেটা হয়তো আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি স্যার, আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? দামিনী, কলকাতার ম্যাপটা বার করো। রণজয়, এই মুহূর্তে আমি কিছু বলতে চাইছি না, মানে কিছু বলার মতো অবস্থায় নেই, শুধু আন্দাজ করতে পারছি। এনেছো তাও সবাই কনসেন্ট্রেট করো। হ্যালো, না না আমি কোনো ফ্ল্যাট কিনবো না ভাই। কি মুশকিল, 3 বছর 14 বছর 10 বছর। আমি জানি চুন বালি সিমেন্টের দাম বেড়ে যাবে, কিন্তু তাই বলে আমি সরি স্যার। Wait a second. Under construction building. আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং মানে স্যার আপনি বলতে কি চাইছেন? রণজয়, কলকাতার আশেপাশে যে কটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে সেগুলোতে খুঁজুন। কুইক, এক্ষুনি। স্যার কি বলো? স্যার আমি সৌরভ আর রিয়ার বাড়িতে যাওয়ার সময় ওদের বাড়ির রাস্তার ধারে স্যার একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং দেখেছি স্যার, দেখেছি। বিঙ্গো! আমি তোমাকে বলেছিলাম রণজয়, বিষয়টা আমাদের চোখের সামনে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নাও মুভ ফাস্ট, উই ডোন্ট হ্যাভ টাইম, রাইট? গো গো গো, কুইক, মুভ। আরতি, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তোমার যত টাকা লাগে যত টাকা নিয়ে নাও, কিন্তু কেস থেকে তুমি সরে যাও। টাকা? তোমার ওই টাকা দিয়ে আমার বন্ধুকে ফিরে দিতে পারবে তো? ও, তার মানে তোমার কাছে তোমার নিজের জীবনের কোনো মূল্য নেই, তাই তো? না, নেই। তোমার ছেলে আমার বন্ধুকে খুন করেছে, আইনকে দিয়ে শাস্তি দিয়েই ছাড়বো।
দেখো সারথি, আমার আইন আমি নিজে তৈরি করি। ক্লাইম্যাক্স তো জমে গেছে। গাধা যতই দৌড়ুক না কেন, ঘোড়ার কাছে তাকে হাঁটতে হয়। আর সিআইডি হলো সেই ঘোড়া যার কাছে তোদের সবসময় হাঁটতে হয়। মিস্টার শেখর, এবার সমস্ত কথা সত্যি সত্যি স্বীকার করার পালা। বলুন। চুপ করে থাকলে কিন্তু কষ্টটা বাড়বে, কষ্টটা আরো বেড়ে যাবে। এবার বলে ফেলুন, মিস্টার সুব্রতকে কেন মারলেন? আমার ছেলের জন্য। আমার ছেলে একটা খুনের মামলায় জড়িয়ে পড়েছিল। তার কোনো সাক্ষী ছিল না, কোনো সাক্ষী ছিল না। কিন্তু সুব্রত কোত্থেকে একজনকে জোগাড় করে আনলো, সে নাকি সাক্ষী, সে নাকি সব দেখেছে। যার নাম আরতি। হ্যাঁ, আমি আরতিকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু সুব্রতকে এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যে আমি খুঁজেই পাচ্ছিলাম না। আর ঠিক তখনই আপনার মাথায় একটা নতুন প্ল্যান আসে। রাইট দামিনী, সুব্রতকে টর্চার করে আরতির এক্স্যাক্ট লোকেশনটা ট্রেস করা। কিন্তু সুব্রত কিছুতেই বলতে চাইল না যে আরতি কোথায়। শেষে আমি সুব্রতকে ভয় দেখালাম, ওর মেয়ে রিয়াকে আমি তুলে নিয়ে যাব। তাহলে হঠাৎ সুব্রতকে মারতে গেলেন কেন? বিশ্বাস করুন স্যার, আমি সুব্রতকে মারতে চাইনি। বিশ্বাস করুন, সব কিছু একটু প্ল্যান মতো চলছিল, কিন্তু হঠাৎ সব প্ল্যান বদলে গেল। সুব্রত কোনোভাবে আমাদের ডেরা থেকে পালিয়ে গিয়েছিল। আর তারপরে আপনি রাজুকে পাঠান সুব্রতর পেছনে, যাতে সুব্রত কাউকে কিছু বলার আগে আপনি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারেন। আর ঠিক সেই সময় আপনার খবর আসে যে রাজুর গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়াতে আরতি পালিয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই আমি রিয়াকে কিডন্যাপ করি। রিয়াকে বলি সুব্রতর ফোন থেকে আরতিকে ফোন করতে, আরতি কোথায় আছে সেটা জানার জন্য। কিন্তু কিন্তু স্যার, এই সমস্ত ঘটনা ঘটতে ঘটতে ভোর হয়ে গেল। আর আরতি জানতোই না যে সুব্রত মারা গেছে, তাই ও নির্ভয় ওর লোকেশনটা আপনাকে জানিয়ে দেয়। রাইট? হ্যাঁ, আজ এসব কিছুই হতো না, আরতিও বেঁচে থাকতো না, যদি আপনারা না এর মধ্যে চলে আসতেন। বাহ শেখর বাবু, চিত্রনাট্য আপনি খুব ভালোই সাজিয়েছিলেন, কিন্তু গল্পের মুখ্য চরিত্রকে আপনি একটু আন্ডার এস্টিমেট করে চলে গেলেন। অবশ্যই এটা আপনার দোষ নয়, যে কোনো অপরাধী এই ভুলটাই করে থাকে, কারণ অপরাধীরা ভুলে যায়
গল্পের শুরু যে পাতাতেই হোক না কেন, তার শুভ সমাপ্তি হয় সিআইডির হাতে।